যুগা কিভাবে তাদের মাথাগুলো নিচু করলো, যে মূর্তিগুলোর কোনো বাক শক্তি ছিল না, যে মূর্তিগুলোর কোনো ইচ্ছা শক্তি ছিল না, যে মূর্তিগুলোর মাঝখানে কোনো প্রাণ শক্তি ছিল না, এই মূর্তিগুলোকে কে এমন করে সাজদা অবনত করে দিল বলে সুবহানাল্লাহ। মুসলমান, এই সংবাদ দেখার জন্য মক্কার সমস্ত লোক আসছিল। আর ওই মুহূর্তে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার পাশে ঘুরতেছিলেন। উনি তো খানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন। খানায় কাবার মুতাওয়াল্লি হওয়ার কারণে আল্লাহ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আশেপাশে ঘুরতেছেন, চলতেছেন, ফিরতেছেন, ঘুরতেছেন, চলতেছেন, ফিরতেছেন। আমার রাসূল যখন দুনিয়ার জমিনের মাঝখানে আগমন করলেন, আগমন করার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল মুত্তালিব বর্ণনা করতেছিলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি খানায় কাবার পাশে যখন ছিলাম এমন একটা আলো প্রকাশ পেয়েছিল যে আলো কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ওই জায়গায় পৌঁছবে না বলে সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান, কুরআনুল কারীমের সূরাতুল কাহফের মাঝখানে একদল যুবক বাড়িঘর ছেড়েছিল। বাড়িঘর ছেড়ে সব ছেড়ে দেওয়ার পরে এমন একটা গর্তের মাঝখানে আশ্রয় নিয়েছিল। সূরাতুল কাহফের মাঝখানে বলা হয় এমন একটা গর্তের মাঝখানে আশ্রয় নিয়েছিল। এই গর্তের মাঝখানে একদিন দুই দিন নয়, প্রায় 360 বছর পর্যন্ত কাটিয়েছিল বলে সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান, যে গর্তের মাঝখানে সূর্যের আলো যায় নাই, যখন আমার রাসূল জন্মগ্রহণ করে নাই, যখন আমার রাসূল দুনিয়ার জমিনের মাঝখানে আগমন করে নাই, ওই সময়ের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই গর্তের মাঝখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায় নাই। আমার রাসূল যেই দিন দুনিয়ার জমিনের মাঝখানে আগমন করেছিলেন, ওই দিন ওই গর্তের মাঝখানে আল্লাহ পাক আমার রাসূলের সেই নূরের আলো দিয়েছেন বলে সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বললেন, ওয়া আনজি আশিরাতাকাল আকরাবিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কার জমিনের মাঝখানে বড় হয়েছেন, অনেক কষ্ট করেছেন, দুনিয়ার জমিনের মাঝখানে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এখন আপনার দায়িত্ব হলো আপনার কওমের মাঝখানে কালেমার দাওয়াত দেন বলে সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেছেন, না না, আমার জাতিরা মূর্তি পূজা করে, আমার জাতিরা এক আল্লাহর ইবাদত পছন্দ করবে না, আমি আমার জাতির মাঝখানে কিভাবে ধর্ম প্রচারের কথা বলবো, কিভাবে এক আল্লাহর কথা বলবো। আমার রাসূল চিন্তামগ্ন হয়ে গেলেন। এরপরে একদিন চলে যায়, তাফসীর ইবনে কাসীর লেখে, দ্বিতীয় দিন আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আমার রাসূলের কাছে আসছেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকটতম আত্মীয় যারা আছে তাদের নিকট আপনি কি করেন, ধর্মের প্রচার করেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দ্বিতীয় দিনও কিন্তু যাচ্ছিলেন না, ভয় করতেছিলেন, চিন্তা করতেছিলেন, আমার গোষ্ঠীর, আমার কওমের কেউ তো মানবে না, সবাই তো মূর্তি পূজায় মগ্ন, আমি আমার কওমের কাছে কিভাবে দাওয়াত দেব। হে পৃথিবীর মুসলমান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন আবার ফেরেশতা জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ইয়া রাসূল গো, আপনি কি করেন, আপনার কওমের কাছে, আপনার জাতির কাছে, আপনার নিকটতম আত্মীয়র কাছে ধর্ম প্রচার করেন, কালেমার দাওয়াত দেন বলে সুবহানাল্লাহ। কিতাবে আছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, নিজের এলাকার মাঝখানে যারা ওই যে শিশু বয়সে আমার রাসূলকে যারা ভালোবাসতো, শিশু বয়সে আমার রাসূলকে যারা আল-আমিন উপাধি দিয়েছিল, শিশু বয়সে আমার রাসূলকে যারা বুকে জড়ায় নিত, শিশু বয়সে আমার রাসূলকে যারা ভালোবাসার চাদর দ্বারা আবৃত করে রাখতো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছাকাছি গেলেন, যায় বললেন, চাচা, যে চাচা হয় তাকে চাচা ডাকলেন, যে ভাই হয় সে তাকে ভাই ডাকলেন, যে দাদু হয় তাকে দাদু ডাকলেন, যে নানা হয় তাকে নানা ডাকলেন। এইভাবে নিকটতম আত্মীয় মানুষদেরকে একত্র করলেন। একত্র করার পর বলতেছিলেন, হে আমার আত্মীয়রা, হে আমার চাচা, ভাই, দাদা, হে আমার নিকটতম আত্মীয় যারা আপনারা যারা আছেন, আপনাদের কাছে একটা কথা বলতে চাই, একটা বাণী আপনাদের কাছে প্রচার করতে চাই। তাহলে বলবে, কি বাণী তুমি প্রচার করবা নাতি, কি বাণী প্রচার করবা তুমি ভাতিজা? হে ভাতিজা, তুমি কি বলতে চাও বলো, কারণ দুনিয়ার জমিনে তুমি কোনো কথাই তো মিথ্যা বলো নাই, দুনিয়ার জমিনে তোমার কোনো আচরণের মাঝখানে খারাপ পাই নাই, দুনিয়ার জমিনের মাঝখান থেকে কোনো কাজে তোমার এদিক সেদিক পাই নাই। হে ভাতিজা মুহাম্মদ, তুমি কি বলতে চাও বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিলেন, হে আমার নিকটতম আত্মীয়রা, আপনাদের কাছে একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো, আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়টা এইখান থেকে স্থানান্তর হয়েছে, অন্য জায়গায় চলে গেছে, আপনারা এই কথাটা বিশ্বাস করবেন নাকি? সবাই এক পক্ষে বলেছিল, সবাই একসাথে বলেছিল, হে মুহাম্মদ, তোমার শিশু বয়স থেকে নিয়ে এ পর্যন্ত যতগুলো আচরণ দেখেছি, তোমার আচরণের মাঝখানে এক ধারণা কোনো
কষ্ট পাই নাই, তোমার আচরণের কোনো অনুপম চরিত্র, তোমার চরিত্রে কোনো তুলনা হতে পারে না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি বলো পাহাড়টা স্থানান্তরিত হয়ে গেছে, এই কথা তোমার বলতে দেরি হবে, তোমার কথা বিশ্বাস করতে দেরি হবে না। এই কথা বলার পর অনেকগুলো ভালো ভালো কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যদি আমি আমার এই কালেমার দাওয়াতটুকু দেই, যদি তারা গ্রহণ করতে পারে, তখন মনের মাঝখানে সাহস হলো হয়তো বা আমার গাল এই দাওয়াতটুকু গ্রহণ করবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত আত্মীয়দেরকে ডাক দিয়ে বললেন, চাচা, ও আমার চাচা, আপনারা তো জানেন আমি দুনিয়ার জমিনের মাঝখান থেকে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন, খাতামান নবীন করে, সর্বশেষ নবী করে দুনিয়াতে পাঠাইছেন। আমি আপনাদেরকে আমি এক আল্লাহর দাওয়াত দিলাম, বলি সুবহানাল্লাহ। যখন বলছে না না না, এটা আবার কোন কথা, ইতিপূর্বে কারো কাছে শুনি নাই, তুমি এক আল্লাহর দাওয়াতের কথা বললাম, আমরা এক আল্লাহকে মানতে পারি না, আমাদের তো একটা দুইটা নয় 360টা মাবুদ আছে, এক মাবুদকে মানতে পারি না। প্রতিটি মুসলমান ওই সময় তারা সব এই মিটিংটা ভেঙে চলে যান। আমি সেদিকে যাচ্ছি না, এই দিকে যাচ্ছি না, মিটিং ভেঙে চলে গেল। এরপর আবার আল্লাহ পাক বলতেছিলেন, হাবিব যান, আপনার কমকে আপনি দাওয়াত দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দাওয়াতের ব্যবস্থা করলেন। সব কথা মানে, সবকিছু বুঝে খাবারের ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা করার পরে যখন বুঝতে পারে এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কিছু করব, তখন খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে যায়। পৃথিবীর মুসলমানের তো কষ্ট করেছেন, দাওয়াত দেওয়ার পরে রক্ষা করে না। আর যখনই কালেমা দাওয়াত দিতে শুরু করেছে, মক্কার কাফেররা, মক্কার বেদিনরা আমার রাসূলকে কষ্ট দিতে শুরু করেছে। আম্মা জান ফাতেমা বলতেছিলেন, রাসূল গো, বাবা একটা কথা আপনার কাছে জানতে চাই, আপনি তো শিশু বয়স থেকে নিয়ে 40 বছর পর্যন্ত মক্কায় কাটিয়েছেন, মক্কাবাসী আপনাকে এত পছন্দ করে, এত ভালোবাসে, এত আদর করতে আপনাকে আল্লাহ উপাধি করেছিল, আজকে কেন মক্কাবাসী আপনার সাথে খারাপ আচরণ করে, কেন আপনার উপর অত্যাচার করে, কেন আপনার উপর নির্যাতন করে? বাবা আপনি কি করেছিলেন? দুনিয়ার জমিন থেকে তাদের প্রান্তরে যখন আপনি কালেমা দাওয়াত দিতে গিয়েছিলেন, আর তাদের প্রান্তরে যাওয়ার পরে তায়েফবাসী তো আপনার কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, সেই মানুষেরা নেতারা আপনার উপর কি করে দিয়েছিল? ছোট্ট ছোট্ট শিশুদেরকে লেলাই দিয়েছিল, মক্কার কাফেররা আপনাকে রক্তাক্ত করেছিল। বাবা আপনার কাছে একটা কথা জানতে চাই, এখন কেন এই মক্কাবাসী আপনার উপর এত অত্যাচার, এত নির্যাতন করে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান ফাতেমার এই শব্দ পাওয়ার পরে অন্তরে কষ্ট পাইতেছিলেন, আর কথার জবাব দিতে পারতেছিলেন না, মাথাটাকে নিচু করে তিনি বসেছিলেন। এমন অবস্থায় জিবরাইল আমিন আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কল্লা প্রশ্নের জবাব দিয়ে দেন। ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, আমার অপরাধ শুধু একটাই, আমি এক আল্লাহর প্রতি ঈমান আনছি, এটাই আমার অপরাধ, আর কোনো অপরাধ নাই, বলি সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান, আল্লাহর উপর ঈমান আনতে গেলে অপরাধ হয়, এই কথাকে ভিত্তি করে আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হামিম সাজদা থেকে আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, এই কথা বলতে, যেই বলবে আমার রব আল্লাহ, এই কথা বলতে দেরি হয়, আর দুনিয়ার জমিনের মাঝখান থেকে পরীক্ষায় পড়তে দেরি হয় না। যে পরীক্ষায় পড়েছিল আমার রাসূল, যে পরীক্ষায় পড়েছিলেন বাবা আদম, যে পরীক্ষায় পড়েছিলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তামাম পৃথিবীর সমস্ত পয়গম্বর আলাইহিস সালাম, বলে সুবহানাল্লাহ। যে পরীক্ষার মাঝখানে বাপ যায় নাই, আপনার আমার বাবা আদম, আপনার আমার তামাম পৃথিবীর সমস্ত মুসলমানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বলে সুবহানাল্লাহ। মুসলমান উনার জীবনেও কিন্তু ছোট্ট একটা বিষয় চলে আসছিল, উনি যখন দুনিয়ার জমিনের মাঝখানে আগমন করবেন, মায়ের পেটের মাঝখানে আসবেন, সংবাদ হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, নমরুদ জানতে পেরেছে আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে। যেমনি ভাবে মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসবেন, এই সংবাদ ফিরাউন জেনেছিল, আর ফিরাউন জানার কারণে ফিরাউন ঘোষণা করেছিল, এমনি ভাবে নমরুদও কিন্তু ঘোষণা করেছিল, আজ থেকে কোনো পুরুষ তার স্ত্রীর সাথে সঙ্গম করতে পারবে না, যদি সঙ্গম করার কারণে যদি কি হয়, কোন পুরুষ সন্তান দুনিয়ার জমিনের মাঝখানে জন্মগ্রহণ করে, তাদেরকে ফেলে দেওয়া হবে। ও পৃথিবীর মুসলমান, বনি ইসরাইলের একটা দুইটা নয়, ৮৩,০০০ ছেলে সন্তানকে হত্যা করা হয়েছিল।
একটা সন্তানের কারণে হযরত মূসা আলাইহিস সালামের কারণে একটা দুইটা নয় ৮৩,০০০ ছেলে সন্তানকে কতল করা হয়েছে, হত্যা করা হয়েছে। ও পৃথিবীর মুসলমান, এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার জমিন থেকে শেষ করার জন্য অনেক সন্তানকে দুনিয়ার জমিন থেকে শেষ করা হয়েছিল। ও পৃথিবীর মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তারেক কিতাবে আছে, উনি যখন চিন্তা করলেন ঘোষণা হয়ে গেল, কি হয়ে গেল? রাষ্ট্রীয় ঘোষণা হয়ে গেছে। সেই ঘোষণাটা কি? রাষ্ট্রীয় ঘোষণা হলো আজ থেকে নিয়ে কোন পুরুষ, কোন স্বামী তার স্ত্রীর সাথে সঙ্গম করতে পারবে না, কোন সন্তান দুনিয়ার জমিনে আসতে পারবে না। কিন্তু আল্লাহ পাকের কি ইচ্ছা, আল্লাহ পাক যদি দুনিয়ার জমিনে পাঠায় ফিরাতে পারে না কেউ। কত মানুষ আছে সন্তান চায়, আল্লাহ পাকে নাই, দেয় নাই। আবার কত মানুষ আছে চায় না, 2টা 4টা 5টার অভাব নাই। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মাঝখান থেকে এত সম্পদের মালিক বানাইছে, সম্পদ খাওয়ার কেউ নাই, এবং সমস্ত দুনিয়ার জমিনের মাঝখানে অ্যাভেলেবল আছে। এই জন্য আমি বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন তার মায়ের গর্ভের মাঝখানে আসলেন, ওই দিন কিন্তু নমরুদের বডিগার্ড ছিল, তার এক বডিগার্ড ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। রাত্রিবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে কি করলেন, ওই যে আগে দেখতেন এই পৃথিবীর জমিনের মাঝখানে যারা নেতা আছিল, যারা বাদশা আছিল, বাদশা করে দেখেন না, আপনারা বলতে পারবেন না, টেলিভিশন জগৎ আছে না, অনেক সময় দেখেন পিছন দিয়ে বাতাস দিতেছে, আছে না, পিছন দিয়ে বাতাস দেয়। এই রাজা বাদশা, এখানে কদর সম্মান বেশি। ওই দিন ডিউটি ছিল, যেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে আসলেন, ওই দিন ডিউটি ছিল তারেক, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার মূর্তি পূজারী। এই আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? 2টা নাম, একটা হলো আজর আর একটা কি তারেক। সম্মানিত মুহতারাম, এই আজর ওই দিন ডিউটি থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাচ্ছে, ফেরেশতা যাও, যে আজরের হাতে যে বাতিটা আছে, ল্যাম্পটা আছে, এই বাতিটা তুমি ধরে রাখো, আর ইব্রাহিম দুনিয়ার জমিনে আসবে তো তার বাবা তার স্ত্রীর সঙ্গে চলে যাবে। কিতাবে আসছে, অন্য রাওয়ায়াতে আসছে, অন্য তাফসীর কিতাবে আসছে, মুফাসসির ইকরাম বলেন ওই দিন হয়তোবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা হযরত তারেকের কাছে আসছিলেন। আসার পরে তাদের সঙ্গমের কারণে আল্লাহ পাক তাদের গর্ভে সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু তারেকে জানতো না, আজরও জানতো না, তার গর্ভে আল্লাহ পাক সন্তান দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা জানতেন যে আমার গর্ভে দুনিয়ার জমিনের মাঝখানে একটা সন্তান আছে। এটা আবার বাদশা ঘোষণা করছে, যদি কোনো সন্তান আসে তাহলে সন্তানকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া হবে। হ্যাঁ পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রত্যেক পয়গম্বর আলাইহিস সালাম যখন মায়ের পেটের মাঝখানে ছিল, আল্লাহ পাক এত কুদরতি হালতে তাদেরকে ব্যবস্থা করেছেন, দুনিয়ার সমস্ত জায়গা থেকে তাদেরকে সবচেয়ে বেশি হেফাজত করতে বলেছে। সুবহানাল্লাহ। সব মায়ের পেট বড় হয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মায়ের পেটে ছিলেন, পেট বড় হতে দেখা যায় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে যখন বড় হয়েছেন, তখন পেট তার দেখা যায় নাই। কিতাবে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই সন্তানকে মেরে ফেলাতে বোঝায়, মা অত্যন্ত আদর করে এই শিশু সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা গর্তের মাঝখানে, পাহাড়ের একটা গর্তের মাঝখানে প্রসব করেছিলেন বলে সুবহানাল্লাহ। পাহাড়ের গর্তের মাঝখানে প্রসব করানোর পরে কিতাবে আছে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামকে রাইখা এই রক্তাক্ত অবস্থায় মা যখন চলে আসে, এই একটা সন্তান রেখে চলে আসে, আবার পৃথিবীর জমিনের মাঝখান থেকে কি হিংস্র প্রাণীর অভাব নাই, যেখানে এত গর্জন, এত কিছু আল্লাহ পাক দুনিয়ার জমিনের মাঝখানে রাখে, যদি হেফাজত করে পৃথিবীর কেউ মারতে পারে না। আর কিতাবে আছে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে গর্তের মাঝখানে আয়েশা রাইখা মা চলে আসছেন। আসার পর তো অন্তরের মাঝখানে শান্তি নাই, কষ্ট। যখনই তারেক চলে যায়, আদর চলে যায়, আবার গুটায়া দৌড়ায়া শিশু সন্তানকে দেখতে যায়। যেখানে যান, যখনই যান, যা দেখেন ওনার পবিত্র এই আঙ্গুলি দ্বারা মুখের মাঝখানে এই আঙ্গুল আল্লাহ পাকের পক্ষ থেকে এই শিশু সন্তান এই আঙ্গুলটা মুখের মাঝখানে দিয়া চুষতেছেন বলে সুবহানাল্লাহ। কিতাবে আছেন আল্লাহ পাক বলেন, আমি যদি রাখি কেউ ফিরাতে পারে না। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ পাক জীবন থেকে মৃত দান করতে পারেন, মৃত থেকে জীবন দান করতে পারেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাকের পয়গম্বর আলাইহিস সালামকে কি করলেন, যখনই মা যায় দেখেন মার কাছে মুখের সন্তান কি করতেছেন, মুখ এই আঙ্গুলিটাকে মুখের মাঝখানে দিয়া চুষতেছেন। কিতাবে আছে মায়ের স্তনের দুধ, মায়ের স্তনের খাবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মাঝখানে আমি আল্লাহ পাক ব্যবস্থা করেছিলাম বলে সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম একদিন 2 দিন মক্কাতে আসছেন, 7টা বছর পর্যন্ত ওইখানে ছিলেন। যেদিন আর ছিলেন ওই দিন ছিল এক ঘড়ি অন্ধকার। আল্লাহু আকবার। কারণ দিনের বেলা মানে না, রাতের বেলা মানে না। আনবি কিভাবে যদি দেখে? সমস্যা না, মেরে ফেলাবে না? অনেক বাবা তার সন্তানকে হত্যা করেছে, এরকম অ্যাভেলেবল ঘটনা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 7 বছর, রাত্রির বেলা অর্থাৎ এক ঘড়ি অন্ধকার, ওই সন্ধ্যাবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা গর্ত থেকে সন্তানকে নিয়ে আসলেন। আসার পর আকাশের মাঝখানে দেখেন এক ঘড়ি অন্ধকার যেদিন থাকে দেখা যায় আকাশের মাঝখানে তারকা দেখা যায়, ওই সময় চাঁদ দেখা যায় না। আকাশের মাঝখানে তারকা দেখার পর বলছিল, মা ওইটা কি? আল্লাহ পাকের, কারণ এর আগে তো আকাশের তারকা দেখায় নাই, এর আগে তো দুনিয়ার জমিনের আলো দেখে নাই, কোনো বাতাস দেখে নাই, কিচ্ছু দেখে নাই। আল্লাহ পাক কুদরতি হালতে 7টা বছর পর্যন্ত নিজের আঙ্গুলের মধ্যে দুনিয়ার জমিনের মাঝখান থেকে আমার রাসূলকে তার বংশধরের মাঝখানে পৃথিবীতে প্রেরণ করবেন বিদায় ওই কষ্ট করে পাহাড়ের মাঝখানে রাখায়া, গর্তের মাঝখানে রাখায়া আমার রাসূলকে, আমার রাসূলের বাবাকে, আপনার বাবাকে বড় করে আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার জমিনে আগমন করবেন বিদায় আল্লাহ পাহাড়ের মাঝখানে ওই পয়গম্বরকে বড় করেছে বলে সুবহানাল্লাহ। ওই দিন রাত